আমি আজকে একটা গল্প বলবো ইনশাআল্লাহ। আজকে আমি শুধু চুজ করছি একটা গল্প, সেটা হলো নবী মুসা আলাইহিস সালাম এবং খিদর আলাইহিস সালামের গল্পটা। একদিন নবী মুসা আলাইহিস সালাম, যিনি বনু ইসরাইলের নবী, আপনারা জানেন, তিনি বনু ইসরাইলের সামনে ভাষণ দিচ্ছিলেন, খুতবা শুনে জনগণের মধ্যে একজন বললেন যে, বাহ, আপনি তো খুব চমৎকার খুতবা দিলেন, মনে হচ্ছে আপনি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ। মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ। তিনি বলতে ভুলে গেলেন যে আল্লাহ সবচেয়ে ভালো জানেন কে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ। না মুসা, তুমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ নও। আমার একজন বান্দা আছে যাকে তুমি পাবে দুই সাগরের মিলনস্থলে, আমার সেই বান্দা তোমার চেয়ে অনেক বেশি জ্ঞানী। মুসা আলাইহিস সালাম এটা শোনা মাত্রই ওই বান্দার সাথে দেখা করার জন্য উদ্গ্রীব হয়ে উঠলেন। তিনি আল্লাহকে বললেন, আমি তার সাথে দেখা করতে চাই। আল্লাহ পাক বললেন, তুমি একটা ঝুড়ি নাও, এই ঝুড়ির মধ্যে কিছু মাছ নিবে, মৃত মাছ, এবং সাথে একজন সহযোগী নাও, নিয়ে সফর করো। যখন ওই দুই সাগরের মিলনস্থল পেয়ে যাবে, ওই জায়গায় দেখবে যে আমার সেই বান্দা বসে আছে। মুসা আলাইহিস সালাম সফর করলেন, তার সাথে একজন যুবককে নিলেন, যুবকের নাম হচ্ছে ইউশা বিন নুন। একটা ঝুড়ি নিলেন, সেখানে মাছ রাখলেন। এবার তিনি সফর করা শুরু করলেন। তিনি বলছেন, আমি সফর করতেই থাকবো, যদি আমাকে যুগ যুগ ধরেও চলতে হয়। সফর করতে শুরু করলেন। একটা পর্যায়ে সফর করতে 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 দুই সাগরের মিলনস্থল তিনি পেয়ে গেলেন। সেখানে তারা রেস্ট করলেন, বিশ্রাম নিলেন। এই বিশ্রাম নেওয়ার সময় এই যে মৃত মাছগুলো ছিল জীবিত হয়ে সমুদ্রে বা নদীতে চলে গেল। কিন্তু ইউশা বিন নুন এই ঘটনাটা দেখলেন, দেখে মুসা আলাইহিস সালামকে বলতে ভুলে গেলেন। এরপরে মুসা আলাইহিস সালাম আবার উঠলেন রেস্ট নিয়ে এবং চলা শুরু করলেন আবারও সামনের দিকে। এবার চলতে চলতে উনি খুব ক্লান্ত হয়ে পড়লেন। এতক্ষণ পর্যন্ত কিন্তু তিনি ক্লান্ত বোধ করছিলেন না। মাছটা যেই সমুদ্রের নদীতে চলে গেল, এবার তিনি অন্য পথ যাচ্ছেন, ভুল পথে, এবং ক্লান্ত হয়ে যাচ্ছেন। এবং ইউশা বিন নুনকে বললেন, নাস্তা নিয়ে আসো, মাছগুলোকে নিয়ে আসো, আমি খুব ক্ষুধার্ত। তখন ইউশা বিন নুনের খেয়াল হলো যে মাছ তো চলে গেছে নদীতে। তিনি বললেন, মাছ তো চলে গেছে নদীতে, আমি তো আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম। তখন বললেন মুসা আলাইহিস সালাম, তুমি এটা কি করেছো? ওইটাই তো সেই জায়গা, যে জায়গার সন্ধান আমরা করছিলাম। তারা আবার ফেরত আসলেন, এসে দেখলেন দুই সাগরের মিলনস্থলে একটা সাখরা বলে আরবিকে একটা পাথর বা রক, এর উপরে একজন ব্যক্তি বসে আছেন। মুসা আলাইহিস সালাম তাকে সালাম দিলেন, বললেন, আসসালামু আলাইকুম। খিদর আলাইহিস সালাম বললেন, ওয়া আলাইকুস সালাম। এই জনমানব শূন্য জায়গায় কে সালাম দিচ্ছে? তখন মুসা আলাইহিস সালাম বললেন, আমি মুসা। খিদর আলাইহিস সালাম বললেন, কোন মুসা? বনি ইসরাইলের মুসা? তার মানে খিদর আলাইহিস সালাম বনু ইসরাইলের ব্যক্তি নন। খিদর আলাইহিস সালাম ইহুদি খ্রিস্টানদের কেউ নন, তিনি বনু ইসরাইলের মধ্যে কেউ নন।